8:30 বাজে। দেখুন মোটামুটি ময়দান প্রায় 4 ঘন্টা সময় আপনাকে বসে থাকতে হবে। মানে তাতে একটা সুবিধা আছে কি বলুন তো, যে দেখবেন যে আলু সিদ্ধ মাখার জন্য অনেক সময় সকলের এখনো ঘুমই ভাঙেনি। আর এই যে দেখো এখানে হচ্ছে সেলাই কাজ চলছে। সেলাই কাজ চলছে কিসের জন্য? কারণ আমরা একটু পরে সিনেমা দেখতে যাব। একবার যা ভাবুন তো, কোন মানুষ যারা এই 7:30 8টার সময় খাওয়া দাওয়া করে সিনেমা দেখতে যায়? আমার মনে হয় এটা আমরাই একমাত্র, শুধু বোধহয় আমাদের মতন কিছু পাগল মানুষদের পক্ষেই সম্ভব। আরে আচ্ছা যাবো না বা কেন বলুন তো? ধুরন্ধর মুভিটা দেখার পরে ধুরন্ধর 2 নিয়ে মানুষের মধ্যে যেরকম ক্রেজ হয়েছিল, সেটা সত্যি এক কথায় মানে আমার দেখা কোনো ভারতীয় সিনেমা এরকম খুব কম মানে আকর্ষণ পেয়েছে আর কি। যার জন্য আমি মানে যখন কালকে বুক মাই শোতে টিকিট বুক করতে গেলাম, দেখলাম সকাল 7টার থেকে প্রচুর সিনেমা হল কিন্তু সিটগুলো প্রায় বুক। একটা জাস্ট এখন ভাবুন যে আমরা হলিউডের সিনেমা এত সকালবেলা করে দেখে আমরা অভ্যস্ত, যে কোনো যখন অ্যাভেঞ্জার্স হোক বা বিভিন্ন এই ধরনের সিনেমাগুলো, কিন্তু কোনো ভারতীয় সিনেমা এরকম ক্রেজ তৈরি করেছে। আর তারপরে যেমন তেমন সময়ের সিনেমা নয়, 4 ঘন্টা সময় আপনাকে বসে থাকতে হবে। মানে ধরুন আমাদের শো আজকে 9টার থেকে আছে, অর্থাৎ 9টার থেকে 1টা অবধি শো চলবে। আমি তো জাস্ট ভেবে অবাক হয়ে যাই। কিন্তু আমার অতটাও অসুবিধা হয়নি যখন ধুরন্ধর 1 যখন সবাই আলোচনা করছিল, ঠিক আছে যখন শেষের দিকে অফার টফার সাধারণত অফার এবং রিওয়ার্ডস পেলে পরেই আমরা সিনেমা দেখতে যাই, নইলে আমাদের পক্ষে সিনেমা যাওয়া সম্ভব না। তবে হ্যাঁ, কালকে যে আমরা টিকিটটা কাটতে পেরেছি তার একটা কারণ ছিল, ওই জোম্যাটো ডিস্ট্রিক্ট যেটা রয়েছে অ্যাপটা, সেখানে আমাদের 200 টাকা অফার দিয়েছে টিকিটের দাম। তো আমি ভাবলাম যে টিকিটে আমার যা খরচ পড়বে আর কি, সেটার প্রায় হাফ পয়সা আমাকে তারা অফারে দিয়ে দিচ্ছে। তো আমি ভাবলাম ঠিক আছে, 200 টাকা যখন টিকিটের কাটার মধ্যে অফার রয়ে গেছে, তাহলে চলো। কারণ যেখানে স্টার্টিং টিকিট হচ্ছে প্রায় 230 করে আর কি, সেখানে 200 টাকার আমরা অফার পাচ্ছি। তো চলো, এরকম অফার পেলে পরে যদি না যাওয়া হয় তাহলে বোধহয় এটা এই সিনেমা আমাদের পক্ষে দেখা সম্ভব না, যেটা অরিজিনাল টিকিটে যেটা মূল্য সেই মূল্য খরচ করে। তো সেই জন্যই 20 তারিখে ভারতীয় হলিউডের এক অন্যতম মানে আলোড়নকারী সিনেমা, যেটা দীর্ঘ সময়ব্যাপী বসে আপনাকে দেখতে হবে, সেই সিনেমা কিন্তু আমরা দেখতে যাচ্ছি আজকে হাওড়া প্ল্যাটিনাম হলে। আপনারা জানেন হাওড়া ময়দানে এই সিনেমা হলটা রয়েছে। তো চলুন তাহলে আর দেরি না করে আমাকে এখন স্নান করতে যেতে হবে, খাওয়া দাওয়া করে আমার 8টার মধ্যেই কিন্তু মোটামুটি বেরোতে হবে, কারণ সেখানে কিন্তু ইন করতে হবে। চল তাহলে আবার হলে গিয়ে বা যাওয়ার সময় আপনাদের দেখাচ্ছি। রাখছি এই মুহূর্তে তাহলে। মাঝে মাঝে মাথার মধ্যে কত কিছু যে ভর ওঠে আমি ঠিক নিজেও জানি না। আজকে মানে এরকম ভর বছরে 1-2বার করে অন্তত ওঠে, এটা ঠিক। যেমন আজকে অবশ্যই আমাদের সিনেমা যাওয়ার জন্য সেই ভোর 5টার সময় ঘুম থেকে ওঠা, কারণ ওই সকাল 8টা 8:30টার শো, 8:30টার শো দেখার জন্য ঠিকমতো রান্না খাওয়া তো হবে না, তাই আর কী করা যাবে, সকালবেলা আনা হয়েছে। আপাতত সেগুলোকে একটু ছাড়ানো হচ্ছে। এখানে কাঁটা চামচ দিয়ে না এই মানে আলু সিদ্ধগুলো ছাড়াতে একটা সুবিধা আছে কি বলুন তো, যে দেখবেন যে আলু সিদ্ধ মাখার জন্য অনেক সময় আমাদের কিন্তু অনেক অসুবিধা ফেস করে। যদি এখানে আলু সিদ্ধ আছে, পেঁপে আছে, কুমড়ো আছে, সবগুলো একসাথেই করে দেওয়া হয়েছে। দেখুন কত সহজেই কিন্তু আলু সিদ্ধগুলো কিন্তু মানে মিশিয়ে দেওয়া যাচ্ছে, যেটা কিন্তু আপনার কিন্তু অনেক সময় ঘরের মধ্যে তাড়াহুড়ার সময় গরম এরকম সেদ্ধ মাখার জন্য অনেকে অসুবিধা ফেস করে। আমি তাদের বলবো, যাদের ওই যারা আলু সেদ্ধ স্ম্যাশিং করে, স্ম্যাশিংয়ের একটা টুল পাওয়া যায়, সেটা অনেকে ব্যবহার করে। যাদের ঘরে মনে করেন যে এরকম টুল নেই, তারা অবশ্যই চেষ্টা করবেন এরকম কাঁটা চামচ ব্যবহার করে খুব সহজেই কিন্তু আপনারা কিন্তু এরকম গরম আলু সিদ্ধ কিন্তু খুব সহজে আপনারা ভেঙে ফেলতে পারবেন, যেগুলো শক্ত হয়ে থাকে। দেখুন কত সহজেই কিন্তু ভেঙে কিন্তু স্ম্যাশড হয়ে যাকে আপনাদের আমি আলু সিদ্ধ নিয়ে আমি বক্তব্য রাখছি, এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক বিষয়, এটা একদমই আমার উচিত নয়।
কিন্তু দেখাচ্ছি যে আমাদের জীবনযাত্রাটা মাঝে মাঝে অনেকে বলে যে কীভাবে করে কাটানো হয় দক্ষিণে। তো এই সমস্ত ব্যাপারগুলো একটু দেখানো দরকার যে এভাবে করেও আমাদের জীবন চলে আর কি। আর হ্যাঁ, একটু পরে আপনাদেরকে আমি সেই অ্যাপটাতে দেখাচ্ছি, যেই অ্যাপটাতে গেলে পরে আপনারা কিন্তু 200 টাকা অবধি কিন্তু টিকিটের ছাড় পাবেন। কিন্তু যারা মনে করো যে সত্যি সত্যি যে অনেকটা টিকিটের মূল্য বেশি থাকার জন্য যেতে পারছে না, তাদেরকে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি যে কী করে আপনারা সেই টিকিট বুক করবেন এবং 200 টাকা ছাড় অ্যাভেল করে। প্রায় 8টা বেজে গেছে, আমরা 8:30 বাজে। দেখুন মোটামুটি ময়দানের অবস্থা। আজ ছুটির দিন, যদিও আজ ঈদের ছুটি রয়েছে, ফলে রাস্তাঘাটে এমনিতেই একটু ফাঁকা রয়েছে। কারণ অন্যান্য সময় এই সময় কিন্তু অফিস যাত্রীদের ভিড় কিন্তু যথেষ্টই থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি কিন্তু SBF-এর সামনেই চলে এসেছি, এই দেখা যাচ্ছে। আর এ পাশে দেখতে পাচ্ছেন যে মেট্রো স্টেশন, আমরা হেঁটে চলেছি। সিনেমা দেখতে এসেছি যখন কিন্তু এখনও দোকানপাটগুলো কিন্তু ঠিকঠাকভাবে খোলেনি। কিছু কিছু জায়গাতে এমন হয়েছে মানুষ এখনো ঘুম থেকেই উঠতে পারেনি। অনেকেই আছে যারা ঘুম থেকেই ওঠেনি। এখনো মল খোলেনি, কিন্তু মনে হচ্ছে দর্শকটা চলে এসছে। দুটো উঠে গেছে। স্ক্যানিং নিয়ে নেবে, চল। এই যে ধুরন্ধর রিভেঞ্জ। খবরটা করো, যবে থেকে নতুন ইমামি হেলদি অ্যান্ড টেস্টি ফ্রেশ চাকিয়াটা বাজারে এসেছে, বাঙালি শুধু রুটি নিয়ে ভাত পেতে বসেছে। এবার বুঝলাম। জাস্ট একবার ভাবো, 4 ঘন্টা সময় আমরা কাটিয়ে দিলাম। 4 ঘন্টা সময় ধরে আমরা সিনেমা দেখলাম। 1:07 বাজে এখন নেই। পুরো কলকাতা দেখা গেছে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ হলো। আর আমিও আগ্রহ করবো আপনারাও আসুন দেখতে ধুরন্ধর 2। ধুরন্ধর 1টা নেটফ্লিক্সে দেখে নেবেন, ভালো লাগবে, দারুণ।